বিবাহিত নারীরা এই কথাগুলো মিলিয়ে নিন। এই প্রতিটা কথা অক্ষরে অক্ষরে আপনার জীবনের সাথে মিলে যাবে। আর যাদের এখনও বিয়ে হয়নি তারা দেখে নিন, কারণ বিয়ের পরে এই ঘটনাগুলো আপনার সাথে অবশ্যই ঘটবে। মনে রাখবেন, বিবাহিত হওয়ার পরে স্বামী ছাড়া পৃথিবীতে আপনার কাছে বা আপনার জন্য আপন বলতে কেউ নেই। শ্বশুরবাড়ির মানুষজনদেরকে যতই আপন করে নেওয়ার চেষ্টা করেন না কেন, তারা কিন্তু কখনোই আপনার আপন না। যদি আপন হওয়ার অভিনয়ও করে, সেটি শুধুমাত্র মুখে মুখে বা ব্যবহারে, ভেতরে ভেতরে তারা আপনাকে কখনোই আপন ভাববে না। একটি বিষয় খেয়াল করে দেখবেন, পরিবারে যদি স্বামী আপনাকে সম্মান করে, ভালোবাসে, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা ননদ দেবরেরা আপনাকে কোনো কথা বলতে অনেক ভয় পাবে, বা এটি ভাববে আপনাকে উল্টোপাল্টা কোনো কিছু বলতে গেলে জবাবদিহি করতে হবে আপনার হাজব্যান্ডের কাছে। কিন্তু যখনই আপনার হাজব্যান্ড একটু নরম প্রকৃতির হবে, কিংবা সে আপনাকে রেসপেক্ট বা সম্মান করবে না, বা রেসপেক্ট বা সম্মান করলেও সেটি শুধুমাত্র ঘরের মধ্যে, বাইরে পরিবারের কাছে আপনাকে অসম্মান করে কথা বলবে, সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকজনেরাও সেই সাহসটি পেয়ে যাবে। তারাও আপনার সাথে দুর্ব্যবহার করবে। আর আপনার হাজব্যান্ড যদি প্রতিবাদ না করে, তবে এই সমস্যা দিনকে দিন বাড়তেই থাকবে। কথাগুলো বাস্তবতার সাথে মিলছে তো? এগুলো একেবারে বাস্তব, সত্যি ও খাঁটি কথা। এছাড়াও বিয়ের পরে অনেক মেয়েরাই দেখা যায় স্বামীকে গুরুত্ব না দিয়ে সংসারের কাজে কিংবা পরিবারের শ্বশুরবাড়ির মানুষদের কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। সবসময় শ্বশুরবাড়ির মানুষজনদের তোয়াক্কা করে চলেন, তাদের সেবা করেন, স্বামীর দিকে খেয়াল রাখেন না। কিন্তু মনে রাখবেন, আপনার সম্পর্ক কিন্তু শুরু হয়েছে আপনার স্বামীকে দিয়েই। আপনার স্বামীর যদি কিছু হয়ে যায় বা কোনো কারণে কোনো একদিন আপনার স্বামীর সাথে আপনার কোনো বিষয়ে কোনো গণ্ডগোল তৈরি হয়, তবে শ্বশুরবাড়ির সেই লোকজন কখনোই কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে বা আপনার জন্য কথা বলবে না। আপনার স্বামীর কিছু হয়ে গেলে সেই বাসা থেকে আপনাকে বের করে দিতে 1 মিনিটও ভাববে না তারা। তাই যদি কারো পাশে থাকতেই হয়, কাউকে সম্মান ও ভালোবাসা দিতে হয়, স্বামীকে দিন।